চেকিং বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। প্রথমে বিডিবিএল সংবাদ শিরোনাম। আত্মসমর্পণ না করলে সাংসদ লিটনকে ধরতে অভিযান চালানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী। সারাশি অভিযান চলছে দাবি পুলিশের। দুই বিদেশি হত্যার ঘটনার ষড়যন্ত্রমূলক ও টার্গেট ক্লিনিং করলেন আইজিপি। জাপানি নাগরিককে রংপুরে দাফন করা হতে পারে জানালেন সিটি মেয়র। অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিতে পারে উগ্রপন্থীরা, মন্তব্য মির্জা ফখরুলের। জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়তে সরকারের প্রতি আহ্বান। 2009 সাল থেকে 100 নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে সরকার। উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং দুর্নীতির অভিযোগে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার সাময়িক বরখাস্ত, ইসা হায়াতুর ভারপ্রাপ্ত সভাপতি। শুনছিলেন বিডিবিএল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অগ্রণী ব্যাংক লিমিটেড দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। শিশু শাহাদত হোসেন সৌরভকে গুলি করার অভিযোগে আত্মগোপনে থাকা গাইবান্ধার আওয়ামী লীগ সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন আত্মসমর্পণ না করলে তাকে ধরতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও জানান, দুই বিদেশি হত্যার সাথে বিএনপি জামাতের জড়িত থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন নিশ্চয়ই তা তথ্য প্রমাণ নির্ভর। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গোলাম পারভেজের রিপোর্ট। গাইবান্ধার শিশু সৌরভকে গুলি করে আত্মগোপনে থাকা সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, যে এই হোক, অপরাধ করলে প্রধানমন্ত্রী কাউকেই ছাড় দেবেন না। সাংসদ লিটনের অস্ত্র জব্দ করা হয়েছে এবং আদালতে আত্মসমর্পণের জন্য বলা হয়েছে। আত্মগোপন করে আছে সেটা আপনারা খুব ভালো করে জানেন। আমরা বলছি তাকে আমরা সময় দিচ্ছি আত্মসমর্পণ করতে। যদি না করে আমরা অভিযান করব, কোথায় সে আছে আমরা দেখে তার ব্যবস্থা নিতে। দুই বিদেশি হত্যার তদন্তের বিষয়ে নিশ্চিত করে বলার মতো কোনো তথ্য এখন তার হাতে নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডে রাজনৈতিকভাবে যারা লাভবান হয়েছে তারাই এ কাজ করে থাকতে পারে। হত্যাকাণ্ডের সাথে বিএনপি জামাত জড়িত বলে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসকে তথ্যভিত্তিক বলেও মন্তব্য করেন তিনি। যারা নাকি অগ্নিসংযোগ করে অগ্নিসন্ত্রাস করে ব্যর্থ হয়েছেন তাদের হয়তো এটা একটা নতুন কৌশল থাকতে পারে। সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তার কাছে নিশ্চয়ই উপাদান রয়েছে। আমরা সেগুলি দেখবো। আমরা খুব সিরিয়াসলি এগুলি করছি। খুব শীঘ্রই এর ধারে কাছে যেতে এর রহস্য উদ্ঘাটন করতে পারবো ইনশাআল্লাহ। মাদক নিয়ন্ত্রণ বোর্ডের সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, বাজারে সব এনার্জি ড্রিঙ্কসের মধ্যে অতিরিক্ত অ্যালকোহল ও নেশাজাতীয় উপাদান থাকার অভিযোগ উঠেছে। তাই অভিযোগ প্রমাণিত হলে সেই সব এনার্জি ড্রিঙ্কস নিষিদ্ধ করা হবে। সেগুলো আমরা। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। বোর্ডের হলো 19 জন। এদিকে শিশু শাহাদত হোসেন সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জুরুল ইসলাম লিটনকে ধরতে সারাশি অভিযান চলছে বলে জানিয়েছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। তিনি এলাকার বাইরে থাকতে পারেন বলে ধারণা পুলিশের। আর প্রতিবেশীর বাড়ি ভাঙচুরের অভিযোগে লিটনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। গাইবান্ধা থেকে ইদ্রিসুজ্জামান মনার রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে তাদের উপরে ফিল্মি স্টাইলে গুলি চালিয়েছেন গাইবান্ধার সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। ভয়ভীতি উপেক্ষা করে পরদিন লিটনের বিরুদ্ধে হত্যা মামলা করে গুলিবিদ্ধ শিশু সৌরভের বাবা। প্রভাবশালী হয় এমপি লিটন গ্রেফতার হবেন কিনা সে আশঙ্কায় এর মধ্যে পার হয়েছে 6 দিন। তবে পুলিশের দাবি তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই মামলার আসামি যিনি, তাকে খোঁজ করা হচ্ছে গ্রেফতারের জন্য, এবং আমাদের জানা মতে তিনি এলাকার বাইরে আছেন, তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে প্রতিবেশীর বাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগে এমপি লিটনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত 2 অক্টোবর রাতে সর্বানন্দ ইউনিয়নের শাহবাজপুর গ্রামের হাফিজুর রহমানের বাড়িতে হামলা চালায় এমপির কর্মীরা। সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পাশে একটি বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। পাশাপাশি ওই বাড়িকে ভয়ভীতি দেখিয়ে ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হাফিজুর রহমান মন্ডল বাদী একটা মামলা করছে, উনি সহ 10 জনের বিরুদ্ধে
এখন এটা মামলাটা তদন্ত চলতেছে, তদন্ত করে যেটা সঠিক আসবে সেইভাবে আমরা ব্যবস্থা করব। বাড়ি ভাঙচুর এবং বাড়ির ভিতরে যে মালামাল সেটা নিয়ে যাওয়া হয়েছে। এমপি লিটনকে গ্রেফতারে যত দেরি হচ্ছে ততই ফুঁসে উঠছে গাইবান্ধার সুন্দরগঞ্জের মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনাকে ষড়যন্ত্রমূলক এবং টার্গেট কিলিং বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি AK শহীদুল হক। চাঁদপুরে কমিউনিটি পুলিশের 16তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে তিনি বলেন, বিদেশিদের নিরাপত্তায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। দু একটি ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করেন না আইজিপি। এইটা বলা আমি একমত। দেশে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আছে এবং বিদেশি দুজনকে মানা করা হয়েছে। এটা আমরা বিশেষ করে অত্যন্ত ষড়যন্ত্র টার্গেট কিলিং। কাজে এই ষড়যন্ত্রে কারা ছিল সেটা বের করবো আমরা। বিদেশিদের নিরাপত্তার জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক রংপুরে দাফন করা হতে পারে বলে জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জাপানি নাগরিক কুনিও হোশি গত 27 রমজান ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে তার নাম রাখেন গোলাম প্রিয়া। সে কারণে ইসলাম ধর্মমতে তাকে দাফন করা হবে। এ ব্যাপারে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। ঝন্টু আরো বলেন, বৃহস্পতিবার জাপান দূতাবাসের এক কর্মকর্তা তার কাছে হোশির লাশ দাফনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। কুনিও হোশির মুসলিম হওয়ার বিষয়টি নিশ্চিত হলেই তার দাফনের অনুমতি দেওয়া হবে বলে এ সময় জানানো হয়। ও মুসলমান হয়েছিল, সেই মসজিদের ইমাম এখন 45 দিনের ট্রেনিং এ গেছে দিনাজপুরে। সুতরাং এ তো ওনার যে মুয়াজ্জিন যার নামাজ পড়েছে সে সে এভিডেন্স দিচ্ছে এবং তার সাথে যারা ছিল তখন মুসলমান হওয়ার সময় 2-4 জন সাক্ষী তারাও এভিডেন্স দিচ্ছে। এই এভিডেন্স গুলো আমার কাছে শক্তভাবে এসে পৌঁছালেই, আমার হাতে যখন এসে পৌঁছাবে তখন আমি এটা সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্য সাংবাদিকদের সাথে আলাপ করে তিনি এ আহ্বান জানান। এ সময় দুই বিদেশি সহ সম্প্রতি বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে স্থিতিশীলতা না থাকলে উগ্রপন্থীরা সুযোগ নিতে পারে। জানাচ্ছেন মইনুল হাসান। সাংগঠনিক কর্মকাণ্ড তদারকির ফাঁকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপ করতে গিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা বিশ্ব যেখানে জঙ্গি আর সন্ত্রাস মোকাবেলায় ঐক্য হচ্ছে, বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। দুই বিদেশি সহ বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও এর সাথে জঙ্গি সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, এই সমস্যা মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়টি নিয়ে একটি অপরাজনীতি করা হচ্ছে এবং এই অপরাজনীতির সৃষ্টি হতে না সৃষ্টি করার চেষ্টা করতে হবে। তাদেরকে সেই জায়গায় আসতে হবে, উদ্যোগটা তাদেরকেই গ্রহণ করতে হবে, কারণ তারা চালিকা শক্তিতে রয়েছে। তদন্ত করতে হবে এবং প্রকৃত দোষীকে খুঁজে বের করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এটাকে কেন্দ্র করে বিরোধী দলকে আপনার দমন করবার জন্য গ্রেফতার বন্ধ করতে হবে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া বন্ধ করতে হবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকলে অশুভ শক্তি এর সুযোগ নিতে পারে বলেও এ সময় আশঙ্কা প্রকাশ করেন তিনি। আজকে সরকারের একটি অংশ এবং আরেকটি অংশের কথার মধ্যে কোনো মিল নেই। অনেকে বলছেন যে এটা আইএস জড়িত আছে, অনেকে বলছেন যে এটার সঙ্গে আইএস জড়িত নেই, আভ্যন্তরীণ সন্ত্রাস তারা বলছে। এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে এই গণতন্ত্রহীনতার সুযোগ উগ্রপন্থীরা গ্রহণ করবে, যেটা আমরা কেউই চাই না। তার মতে, সুশাসনের অভাবে দেশে একের পর এক প্রশ্নপত্র ফাঁসের মতো লজ্জাজনক ঘটনা ঘটছে। আপনার দমন করবার। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় কিছুটা নেতিবাচক প্রভাব পড়ছে পর্যটন খাতে। নিরাপত্তার বিষয়ে শঙ্কা প্রকাশ করে এদেশ ভ্রমণে দ্বিধা প্রকাশ করছেন অনেক বিদেশি পর্যটক। অনেকে বুকিং বাতিল করছেন বলে জানিয়েছে হোটেল ব্যবসায়ীরা। পর্যটকদের আস্থা ফিরিয়ে আনতে দেশের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোকে তৎপর করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। নাদিরা কেরুনের রিপোর্ট।
আসন্ন পর্যটন মৌসুমকে ঘিরে দেশি বিদেশি পর্যটকদের জন্য নানা প্রস্তুতি নিচ্ছে এ খাতের ব্যবসায়ীরা। কিন্তু মৌসুম শুরুর মুখে দেশে পরপর ইটালি ও জাপানের 2 নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনায় সে উদ্যোগে কিছুটা হলেও বাধার সম্মুখীন তারা। এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন স্থানের বড় হোটেলগুলোতে। বিদেশি পর্যটক কমে গিয়েছে, পাশাপাশি দেশি পর্যটক কমে গিয়েছে এবং আপকামিং কিছু রিজার্ভেশন ছিল আমাদের, ওইগুলো ক্যান্সেল হচ্ছে। জাপানিজ গেস্ট বা